হ্যালো, কে বলছেন? জি আমি আবির। গতকাল আপনি রাতে বৃষ্টিতে ভিজছিলেন, ঠিক ওই সময় আপনার একটা ব্যাগ রাস্তায় পড়ে যায়। হ্যাঁ রাইট, আমার ওয়ালেটটা আপনি পেয়েছেন? জি। আমি আপনাকে কোথায় এসে দিবেন আমি অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি, প্লিজ টাইমলি চলে আসবেন। হ্যাঁ, এক্সকিউজ মি, আপনি আবির? আমি খুবই কিউরিয়াস ছিলাম যে আপনি আসবেন কি আসবেন না। এখান থেকে কিন্তু আপনি আমাকে 100 টাকা লোন দিয়েছেন। মানে মানে আমি নিজেই আসলে 100 টাকা এখান থেকে নিয়েছি, আমার আসার ভাড়া ছিল না তো। আপনি তো খুব মজার মানুষ। টাকা কোনো বিষয় না, দেখেন আপনার অনেক টাকা তাই না? আমার না, আমার বাবার অনেক টাকা। আপনি 100 টাকা রাখেন, এটা বকশিস না, আপনার যাওয়ার ভাড়া। এটা লাগবে না, 100 টাকা নিলাম না। আমি তো অটোতে করে আসছি, আবার অটোতে করে যাবো 20-40 টাকা, আর 60 টাকা এরপরে থাকবে যেটাতে আমি চাটা সব সমস্যা নেই। এটা তো অনেক হিসেবে। কি করেন আপনি? কিছুই করি না, বিদেশে যাওয়া ট্রাই করি কিন্তু হচ্ছে না। বিদেশ যাবেন কেন? দেশেই তো এখন কত কিছু করার। কোথায় যাবেন? কোন কান্ট্রি? ওইটা না বলি। আচ্ছা, আপনার নামটা তো আমি সেভ করে রেখেছি, কোনো অসুবিধা। এন্ড ইউ ক্যান কল মি এনি টাইম। কি রে, তোর না এজেন্সিতে যাওয়ার কথা? বিকেলে যাবো না। বিকালে কেন? এখন যা। মা আমার এত মাথা ব্যথা করতেছে, আর রোজ অনেক বাইরে, বিকালে যাই। নবাব সাহেব আমার, সকালে খেয়ে আপনি বাইরে যান, আবার বিকালে খান। খেতে খেতে সর্বশান্ত করে আমার ঘাড়েই বসে খাচ্ছেন। মা, খাবারের কোটা দিচ্ছ কেন? একদম চুপ, ভাইরো কালতি করবি না। তুই খেতে খেতে না আমি যখন মরবো কবরে বসেও খাস। বলো আবির, ভাই ছবিগুলো একটু রাখেন। যখন যেটা বলবো সেই সময় সেটাই করতে হবে, তাইলে তাড়াতাড়ি ভিসা হয়ে যাবে। ভাই আমি না সবকিছু বুঝতেছি, আমার আম্মা বুঝতেছে না, উনি খুবই উত্তেজিত, আপনি বুঝছেন? ওরে বাবারে, এত অধৈর্য হলে তো হবে না, এটা একটা প্রসেসিং এর ব্যাপার। জি ভাই, আপনি একটু আগান। ঠিক আছে, দেখতেছি। তুমি ওই কিছু দিয়ে যাও, কাজ শুরু করে দিও। কিছু কি দিব ভাই বুঝি নাই। টাকা দিবা, আর কি দিবা? আবার কিসের টাকা? বসে দুদিন পর পর যদি আপনি টাকা চান, আমি টাকা কোত্থেকে এনে দিব ভাই? এটা কি নোয়াখালী বরিশাল যাচ্ছ? বিদেশে যাবা, আরো টাকা লাগবে। কিছু টাকা কত? 40-45 হাজার টাকা দিলেই হয়ে যাবে। ভাই আমি আপনাকে আর 1 টাকাও দিতে পারবো না। আপনার আমি অনেক টাকা দিচ্ছি, এখন টাকা ছাড়া যদি আমার যাওয়ানো সম্ভব হয় তাহলে যাও, যদি না পারেন আমার সবকিছু আমার ফিরে দেন। না, নাও নাও, সবকিছু নিয়ে যাও। ভাই প্লিজ আপনি একটু দেখেন, আমি সরি। দেখি কি করা যায়। আবির খেতে আয়। পুলিশ অফিস থেকে ফোন করছিল আজকে, একটু সকাল সকাল যেতে বলছে। তো যাবি। ওই টাকা না হলে তোমার কাছে। আমার কি টাকার গাছ আছে? তোর পেছনে কত টাকা ঢালছি খেয়াল আছে? একটা টাকা আয়ত করিস না, বারবার যেরকম টাকা চাস, লজ্জা করে না? মায়া বলেন তো আমি কেন বারবার আপনার সাথে দেখা করতে আসি? মায়ে পড়েছে, না, সুখের নেশায়। নিজেকে ধন্য মনে হচ্ছে, খুব ভালো লাগছে শুনে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমাকে এত সময় দিচ্ছেন, আমি দিনগুলো কখনো ভুলবো না। এভাবে বলবেন না প্লিজ। তাহলে কি বলবো? আপনি অঝোর বৃষ্টির মাঝে এক মুঠো রক্তর। আপনি তাহলে রংধনুর 7 রং হয়ে যান। সেটা সম্ভব না, চলুন। কেন, আরেকটু থাকি না? সবকিছু স্থিতি স্থাপক সীমা আছে, যেটা অতিক্রম করা নিষেধ। এই যে নবাব জাদা, দয়া করে একটু খেতে নামেন। আপনার মতো বেকার তো আমি না, সারাদিন কাজ করি, আমার তো বিশ্রামের দরকার আছে। নাকি খাওয়া নিয়ে বসে থাকবো সারাদিন? ভাইয়া, মন খারাপ করিস না, খাবারটা রেখে গেলাম, প্লিজ খাবারটা খেয়ে নিস। ইয়াইন, বিয়ে তো আমাদের পছন্দ হয়েছে, তবে একটা ছোট দাবি ছিল। জি বলেন। যদি একটা গাড়ি দিতে পারতে। ভাই সাহেব, আমার যা টাকা পয়সা সবই দালালকে দিয়ে ছেলে বিদেশ যাবে। এটা কি বললেন আপনি? আপনি সামান্য একটা গাড়ি দিতে পারবেন না আপনার মেয়ের জামাই রে? এটা কি ঠিক হলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি কোনো কোম্পানি থেকে আসছেন? না আন্টি, আমি মায়া। আমি আসলে এসেছিলাম আবিরের খোঁজ নেওয়ার জন্য। ও কোনো ঝামেলা করছে? ঝামেলা না, ও দেশ চলে গেছে। না, ভেতরে আসো। বিদেশে যাওয়ার জন্য দালাল রে যা টাকা পয়সা ছিল সব দিয়ে দিচ্ছে। কাজের কাজ তো কিছুই হয়নি। এইগুলা নিয়ে বকাবাজি করছি, রাগ কইরা কয়দিন ধরে বাসায় আসেনি। আন্টি আপনি চিন্তা করবেন না, চলে আসবে খুব শীঘ্রই বাসায়। ব্রোকারের থ্রু আপনারা মানে কন্ট্যাক্ট করছিলেন, ব্রোকারের কন্ট্যাক্ট একটু পাওয়া যাবে? বসে আমি আনি। ওকে আন্টি, আমি দেখছি কি করা যায়, আপনি কোনো চিন্তা করবেন না। বলেন ম্যাডাম, কি হয়েছে? আপনি শফিক সাহেব? জি জি জি, পুরোটাই শফিক।
আমি আবিরের ব্যাপারে কথা বলতে এসেছি। না, আবিরের ব্যাপারে কথা বলে কোনো লাভ নেই, কারণ ওর কপালে বিদেশ নেই। ওর বিদেশ যেতে আর কত টাকা লাগবে? আপাতত যদি 45,000 টাকা দিতে পারে, তাহলে মনে করেন যে আমি একটা প্রস্তুতি নিতে পারি আর কি। 60,000, 60,000 টাকা। হাতে গেল। এক সপ্তাহের মধ্যে ওকে পাঠানোর ব্যবস্থা। ভিসা হয়ে গেলে বাকি টাকা আপনাকে পাঠিয়ে দেবো। আর যদি না হয় তাহলে কি হবে জানেন? কি হবে বলো? হাজতে হয়ে যাবে, বললাম তো হয়ে যাবে। হয়ে গেলে ভালো। ম্যাডাম, আপনি যে এই যে এতগুলো টাকা দিলেন আবিরের জন্য, আপনি আবিরের কি হয়? শুভাকাঙ্ক্ষী। আসসালামু আলাইকুম খালাম্মা, আবিরের ভিসা হয়ে গেছে। কি বলো? এখন যে কোনো মুহূর্তে ও বিদেশে যেতে হবে। সত্যি? আবির তোর ভিসা হয়ে গেছে। মামা, আমি তাহলে যাই। এই তোর ভাইয়ের ভিসা হয়ে গেছে। সত্যি? তুমি আমাকে বিশ্বাস করো না? বিশ্বাস তো করি। কেন? তোমার কি মনে হয় আমি প্রথমে এমন কোনো ডিসিশন নিব বা এমন কিছু করব যেটা তোমাদের জন্য খারাপ হবো? কি বলিস বুঝি না। আমি বিদেশ যেতে চাই না মা। আমি এখানে থাকতে চাই। আমি এখানে থেকে অনেক পরিশ্রম করব, সবকিছু করব। ওখানে একটু বেশি কামাতাম, এখানে কম কামাবো। কিন্তু তোর কি আমাদের কথা কখনো মনে হয় না? সব সময় নিজের যেটা ভালো লাগে সেটাই করবি। বিদেশ যাইতে ইচ্ছা করছে, সব টাকা দিছি, এখন আবার যাবি না। এটা ঢং। তোর মতো স্বার্থপর আমি আমার জীবনে দেখি নাই। আমি দোয়া করি আমার শত্রুরা যেন তোর মতো ছেলে না। মা, ছাড়। কি হয়েছে ভাইয়া? তুই যাবি না কেন? মা এত কষ্ট করে এত সব করলো, আর তুই এই সময় এসে বলতেছিস যে তুই যাবি না? ভাইয়া বল আমাকে কি হয়েছে? তোকে মায়ের কথা বলছিলাম না? হ্যাঁ। কেন যেন আমি মেয়েটার মায়ায় আটকে গেছে। হাই, হঠাৎ এরকম আর্জেন্টলি কল? অনেক ইম্পর্টেন্ট একটা কথা বলবো। আজকে আমার লাইফের সব থেকে বেস্ট দিন, সব থেকে খুশির দিন। রিয়েলি? একটা গুড নিউজ আছে। আমার আপনাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। তাই নাকি? আচ্ছা, আপনি বলুন। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আমি আজকে কার্ডটা আনতে পারিনি, নেক্সট ডেতে কার্ডটা নিয়ে আসবো। ফ্যামিলি সহ আসবেন। আপনি কি যেন একটা গুড নিউজ দেবেন বললেন? ভিসা হয়ে গেছে আমার। ওয়াও, কংগ্রাচুলেশন। আমার যাওয়ার প্রিপারেশনের কিছু কাজ টাজ বাকি, তাহলে যাই। ওকে, সি ইউ সুন। না, তুমি ফুলের মতো। থ্যাংক ইউ। ভালো থেকো। হ্যালো মায়া, জি। আমি আবিরের মা। তোমাকে একটা জরুরি কথা বলার জন্য ফোন করছে। আবিরের তো ভিসা হয়ে গেছে, কিন্তু ও তো বিদেশ যাইতে চায় না। আমার মনে হয় কারণটা তুমি নিশ্চয় বুঝতে পারতেছো আমি কি বলতে চাইছি। জি আন্টি, আপনি চিন্তা করবেন না। রাখি।